আপনি বাড়ির 5টা গরু দিয়ে রাখালরে মাঠে পাঠাইছেন, সন্ধ্যাকালে রাখালের কাছে 5টা গরু বুঝে নেন না? কথা কয় না। 1 নম্বরে গরু 5টার সংখ্যা ঠিক আছে কিনা, 2 নম্বরে তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে নাকি না পরের গরুতে গুতে এবার চামড়া ছিঁড়ে ফেলাইছে, শিংগুলো ঠিক আছে নাকি গুতো গুতিয়ে শিং ভেঙে নিয়ে আসিস, 3 নম্বরে খাওয়াইছিস কিনা পেট ভরিয়ে নাকি পেট চিংড়িয়ে ধরে রয়েছে, ইত্যাদি হিসাব নিয়া ওই গরু কাটারে গোয়াল ঘরে বাঁধেন। যদি 5টা গরু সুন্দরভাবে যত্ন সহকারে রাখালে বাড়ি এনে গোয়ালি বাঁধতে পারে, তাহলে রাখালের উপরে মালিকের প্রশংসা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আগে যারা আসছে তারা এরকম করে নাই, এর জন্যই তো 6 মাস পর পর তাকে চাকরি ছুটি গেছে, তুই আল্লাহ বাসারি মরার পরে 10 বছর থাইস। কুচিতি কুচিতি করে ফেলেছে। ও ভালো কথা কন। যদি কয় কাকা গরু তো বড় 4টি আনছি, সে ছোট বাছুরটারে আসরে বাড়িতে পাইনি, ছোট বাছুরটা আসরে বাড়িতে পাই না, ওরে কি খাতি দেবে? শয়তান, 3 দিন চাকরি হতে না হতে আমার বাছুর আড়াইছে, তুই পুরো গরু আড়াই ফেলবি কয়দিন পরে, বুঝলো? হেরিকেনের টাতে দিন আমার দেশে যে গরু তালাশ করে আনবি, বাছুর আনতে পারলে আসবি, নাহলে তোরে বেশি বাছুর কিনবো। হবেন কি কবেন না? সেম কেসমাকুন, মানুষের যোগ্যতা ফুটে ওঠে কথায়। কোন মানুষটা কত বড় এটা প্রমাণ করে কি? সে তার কথায়। আমি মাওলানা নাসির, আমার মতো হাজারো নাসির আমার গোপালগঞ্জে আছে, সব নাসিরের সবাই চেনে না। আমার চাইতে স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, বডি ভালো, গাল বড়, মুখ বড়, হাত মোটা, সবকিছু ঠিক আছে। তাদের কয়জন চেনে? তারা এইভাবে একটু কইতে পারে না। আল্লাহ তাআলা আমার একটু জবান দিয়েছে, এই জবানের বদৌলতে সারা বাংলাদেশের কাছে পরিচিতি পেয়েছি। এই জন্য বলে কামাল আস্তেদার নফসে ইনসা সাকুন, মানুষের যোগ্যতা ফুট হইতে হলে কথায়। তু খদরা বাগুব তারে না কেসমাকুন, তুমি তোমাকে তোমার কথায় দিয়ে তোমাকে তুমি ধ্বংস করে দিও না। যেই কথায় তোমার আকাশে উঠাইতে পারে, ওই জবানের আরেকটা কথায় তোমাকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিতে পারে, ঠিক না? আমার আপনার নামটা লেখাইছি জান্নাতের খাতায়, কোন সুবহানাল্লাহ। কি দিয়ে কোন তো? আমার হাত দিয়ে, বোঝেন নাই? আমার আপনার নাম এখানে যারা আছেন সবার নাম জান্নাতের লিস্টিতে লেখা হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। আপনি লিখে থুয়েছেন, আপনার আব্বা লেখছে। এই কাজটা কি দিয়ে করছেন? হাত দিয়ে, পাও দিয়ে, মাথা দিয়ে, পিঠ দিয়ে, পেট দিয়ে, বুক দিয়ে, কিচ্ছু দিয়ে না। আপনার নামটা জান্নাতের খাতায় লেখাইছেন জবান দিয়ে। কি জবানের কি দিয়ে? সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লেন না? অনেকে চুপ করে থাকলেন, বড় কষ্ট পাইলাম। একবার পড়লে 4000 নেকি। আরে যুবকরা একটু সুবহানাল্লাহ কইতে পারো না? নির্বাচন দেরি আছে, তোমাদের স্লোগানের গলা এত তাড়াতাড়ি ঠিক রাখা লাগবে না। আজকে তোমরা কলেমার স্লোগান, সুবহানাল্লাহ স্লোগান। একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে 4000 নেকি, কোন সুবহানাল্লাহ। আল্লাহর কসম বাকি না, লেখা হয়েই গেছে। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেটা আল্লাহ তাআলা দেওয়ার ওয়াদা করেন, ওইটা বান্দা আমল করার আগে নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়ে যায়। কাজেই আখেরাত বাকি না, আখেরাত নগদ, দুনিয়াই বাকি। ম্যাট্রিক পাস করার সাথে সাথে চাকরি হয়ে যায়, কথা কয় না? আইএ পাস করার সাথে সাথে পরের দিন ডেকে নিয়ে চাকরি দেয়। বিএ পাস করার সাথে সাথে চাকরি পান, এমএ পাস করার পরে চাকরি পান। বহুত এমএ পাস, তাদের ডেট ফেল হয়ে গেছে আর তাদের সার্টিফিকেট ওয়াকেজ হয়ে গেছে, চাকরি হলো না। দুনিয়ার অন্যান্য কিছু করে খাচ্ছে। টাকা জমা দেওয়ার সাথে সাথে বিদেশের টিকিট ফ্লাইট পাওয়া যায় না, সব বাকি। টাকা জমা দেওয়ার সাথে সাথে মেম্বার হওয়া যায় না, চেয়ারম্যান হওয়া যায় না, এমপি হওয়া যায় না, সব বাকি। পাট বুনাইছেন সকালে, বিকেল বেলা কাটিয়ে আনা যায় না। ধান লাগাইছেন সকালে, বিকেল বেলা কাটিয়ে আনা যায় না। 6 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত বাকি। দুনিয়ার সব বাকিরে বিশ্বাস করেন, কিন্তু আখেরাত এত নগদ, এইটা মোটেকের বিশ্বাস হয় না। আখেরাতই নগদ, আল্লাহর যেটা ওয়াদা সেটা আল্লাহ নগদ দিয়ে থাকে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামলাউল মিজান তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, বন্ধুরে এক কলেমায় নেকি দ্বারা আল্লাহ পাক তোমার আমলনামা ভইরা দেছে। আমার নামটা জান্নাতের খাতায় লেখাইছি, আমার হাত দিয়ে লেখাই নাই, আমার চেয়ারম্যান মেম্বারের দিয়ে লেখাই নাই, এটা লেখাইছি আমার জবানের কলেমা দিয়া। তাহলে আমি কোথায় চলে গেছি? এই জবান দ্বারা আমি জান্নাতে চলে গেছি, কোন সুবহানাল্লাহ।
আবার এই জবান দিয়ে আপনি জাহান্নামে চলে যেতে পারেন। যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, সর্বনাশ, কাম হয়ে গেল। কতক্ষণ সতর্ক থাকবো, ইমানকে হেফাজত করব। আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। প্রতিকূল পরিবেশ, ইবাদত করলে বেশি খুশি হয়। আবহাওয়াটা ভালো থাকলে, মাঠটা সুন্দর শুকনো থাকলে মানুষ আরো বেশি হতো। বৃষ্টিতে হয় কি হয় না, কাদা কিচের মধ্যে বসবো কোন জায়গায়, এই সন্দেহ অনেকে আসবো আসবো করে আসতেছে না, আবার অনেকে আছে একটু দেরি করে আসবে। হাদিস কোরআনে, আল্লাহর কোরআনে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, প্রত্যেক ভালো কাজে যারা আগে আসে তারা আল্লাহ পাকের অতি নিকটতম বান্দা, তারা নৈকট্য অর্জন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আলাদাভাবে বেশি করে দিয়ে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বেশি সম্মানে সম্মানিত হবেন। 2 নম্বর হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা নেকি বেশি দেয়। যেখানে ইবাদত করা কঠিন, আমার দিক, যেখানে ইবাদত করা কঠিন ওই জায়গা ছোট মোটো ইবাদত করলে 1 বস্তা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ বলি, আমার দিক থাকেন, আমরা মাদ্রাসায় আছি, আমাদের এখানে 2টা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা। আমারও গ্রামে, আমার সুলতান শাহীও 2টা মাদ্রাসা। মহিলা শাখায় 500 ছাত্রী, 19 জন শিক্ষিকা, পুরুষ শাখায় 500 ছাত্র, 27 জন শিক্ষক। এই পুরুষ মহিলা 2টা প্রতিষ্ঠান। পুরুষ শাখার ভিতরে একজন মহিলা শিক্ষিকা নাই, মহিলা শাখার ভিতরে একজন পুরুষ শিক্ষক নাই, সব মহিলা। মহিলারা সারা বছর পর্দা করতে পারে, একজন পুরুষের মুখ দেখে না। আমরা পুরুষ শাখায় সারা বছর পর্দা করতে পারি, একজন মহিলার মুখ দেখা লাগে না। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোন ছাত্র শিক্ষক যদি মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকে, তাহলে সে একটা গুনাহ থেকে আল্লাহর রহমতে নিরাপদ থাকবে, সেটা হলো তার বেপর্দা করা লাগবে না। কতক্ষণ? এখন আমার এই শিক্ষক সারা বছর মাদ্রাসার মধ্যে থাকলো, ছাত্র শিক্ষক বেপর্দা করে নাই, এই বলে ক্রেডিট দেখাচ্ছে, খুব গর্ব করতেছে, আমি সারা বছরের ভিতরে একজন মহিলার মুখও দেখি নাই, আমি বেপর্দা করি নাই, ফেরেশতা আমার এই বেপর্দার গুনাহ লিখতে সুযোগ পাই নাই, এই বলে গর্ব করতেছে। কেন? কয় তো তুমি বেপর্দা করো নাই কেন? আমার সামনে কোনো মহিলা আসে নাই, তার বেপর্দা করবো কি? বুঝেন? এই হুজুর 100 বছর মাদ্রাসায় থাইকা বেপর্দা না করে পর্দার পর আমল করে যে নেকি পাবে, কলেজের একটা শিক্ষক বা ছাত্র যেখানে সহশিক্ষা আছে, ওই জায়গার একজন শিক্ষক যদি মাত্র 2টা ঘন্টা সে বলতে পারে যে আমি 2 ঘন্টার ভিতরে কোনো মেয়ের চেহারা দেখি নাই, তাহলে এই হুজুর 100 বছর পর্দা করে যে নেকি পাইছে, ওই ছেলে, ওই শিক্ষক মাত্র 2 ঘন্টায় তার চেয়ে বেশি নেকি পাবে। কারণ এনারে মহিলা নাই, তার পর্দা করবে কি দিয়ে? আর সে জায়গায় মহিলারা গাড়ির পর ঠাইসে ধরে, গাড়ির পরে চেপে ধরে, জোর করে পোলাপানের সাথে কথা বলে না, কথা বলতে না চাইলেও সামনের পরে সে বসে। ওই জায়গা পর্দা করলে এই জায়গা পর্দার চাইতে বেশি নাকি, কারণ ওটা প্রতিকূল পরিবেশ, ওখানে ইবাদতের পরিবেশ না, করছে বিদায় আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ মোটা নেকি দান করবে। কোন সুবহানাল্লাহ। আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন ঘুষ খাই না, আমি কোনোদিন আসামিকে কাছ থেকে ঘুষ খাই নাই, তাহলে কেন খান না? আমি পুলিশি চাকরি ঋণ, তা ঘুষ দেবে কিনা আমারে? তাহলে আমি এই যে আসামির কাছে ঘুষ খাই না, এই কথার মধ্যে কোনো ক্রেডিট নাই। এতে যদি নেকি হয়ে থাকে হলে হতে পারে, কিন্তু আমার চাইতে 1 লক্ষ গুণ নেকি পাবে যদি কোনো পুলিশ, এএসআই, কোনো দারোগা যদি বলে যে আমার জিন্দেগিতে আমি একটা টাকাও ঘুষ খাই নাই, আমার মতো 1 লক্ষ মৌলবীর এই কথার চাইতে তার কথার দাম বেশি, কারণ সে ঘুষের পরিবেশের মধ্যে ঘুষ খাই নাই। কতক্ষণ? আল্লাহু আকবার। আমি যদি বলি আমি রাস্তাঘাটের এই কন্ট্রাক্টের কাজের কোনোদিন কোনো পিস্টিজ মারিয়ে খাই নাই, কোনো ব্রিজ কালভার্ট মারিয়ে খাই নাই, এগুলো আমি কোনোদিন খাই না। বলে কেন খান না? আমি কন্ট্রাক্টই নেই নেতার, তা আমি কন্ট্রাক্ট নেই নেতার খাবো কোন জায়গাতে? এ কথা যদি বলে কোনো কন্ট্রাক্টর যে আমি মারিয়ে খাই না, তাহলে সে আমার চাইতে বুজুর্গ, সে আব্দুল গফফার সাহেবের চাইতে বুজুর্গ, সে অনেক পীর সাহেবের চাইতে বুজুর্গ। আমি যদি বলি টন মারিনে, মন মারিনে, রাস্তা মারিনে, খাল মারিনে, বিজিএফ কার্ড মারিনে, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা, এগুলো আমরা মারিয়ে খাই না। কেন খান না? যে অতা মারাতে আসে না, তার খাবো কি? এই কথা যদি কোনো চেয়ারম্যান মেম্বার সত্য কথা বলে টিকে যেতে পারে, তাহলে আমার মতো হাজার মৌলবীর চাইতে ওই চেয়ারম্যান আল্লাহর কাছে এই ক্ষেত্রে দামি, যে সে জাতির হক তার কাছে আসা সত্ত্বে, সুযোগ পাওয়া সত্ত্বে খাই নাই। কথাক্ষণ ঠিক না? এর নাম হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক খুশি হয়। আবহাওয়া যদি ভালো থাকতো অনেক মানুষ আসতো, যে কোনো জায়গা বসা যেত। এখন বসতে গেলে একটু বিবেচনা করে বসা লাগে, শুকনো না ভিজা, পানি না ঠান্ডা, কি আছে ইত্যাদি। এর ভিতরে কষ্ট করে বসছেন যারা, শুকনো পরিবেশের মাহফিলের চাইতে 100 গুণ বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। আমার অল্প সময়ের ভিতরে আমি 2টা কথা বলার ফিকির করে আসছি, সেটা হলো যার শুরু ভালো তার শেষ ভালো। এটা আমার সাথে সহযোগিতা করতে হবে। যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো। যার শেষ ভালো তার সব ভালো। শুরুটা ভালো হতে হবে, শেষটা ভালো করতে হবে। শুরু আর শেষ যদি ভালো হয়, তাহলে আল্লাহ পাক বলেন যে তোমার সব ভালো।
যেমন উদাহরণ আসেন, এদিক তাকান। আল্লাহ, আমরা বিছানায় শোয়ার সময় শুরুটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দেখেন এবং শেষটা ভালো দেখেন। শুরু আমরা রাত্রে শোয়ার সময় শোবো কিভাবে? ডান কাত হইয়া উত্তর সিতেনে পারলে, আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরটা আমরা বলছি দিক হিসেবে কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত। খেয়াল করে না করতেছেন? কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত। তো আমরা এই কাবার থেকে পূর্ব দিক যারা, আমাদের শোয়ার সময় কিবলামুখী হয়ে শুইতে হলে উত্তর সিতেনের ডান কাতে শুইলে সুন্নতি শোয়া হয়, কিবলামুখী হয়। ঠিক আছে না? অনেকে ভয়তে উত্তর দিক সিতেনে শোই না, খাটে অন্য দিক ঘুরেছে, গেল হলো মরার দিক, উত্তর দিক বলে মরার দিক। তুমি যে দিক শো, তোমার মরণ এসে গেলে কি ঠেয়ানো যাবে? আর মরার পরে উত্তর দিক মাথা দেওয়া লাগবে কি লাগবে না? আগের থেকে মরার অ্যাটেনশন নাও, প্রস্তুতি নিয়ে শো। সুন্নতি মোহাম্মদী ফিগার, আমার দিক তাকান, আমার বডির দিক তাকান, একের হুবহু আমার বডির দিক তাকান। এই যে আমি বডিটা যেভাবে ভাঁজ দিয়েছি না, দেখছেন? এইভাবে ডান কাত হয়ে শুয়ে পড়লে 1 নম্বর সুন্নতি শোয়া। এইভাবে শুইলে আপনার বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। কি শব্দ? আরবিতে ডান দিক দিয়ে লেখে না? আর আমরা পশ্চিম দিক ফিরলে ডান দিক উত্তর দিক না? তাহলে আমি উত্তর দিক মাথা দিয়ে যদি ডান কাতে শুই, দেখেন আমার বডির মধ্যে মোহাম্মদ আছে। মিম, মাথায় মিম, হাতের এই কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল। এই মোহাম্মদী ফিগার বানায় আপনি শোন। ভাই এত এভাবে তো শুয়ে থাকতে পারবো না বেশিক্ষণ। আল্লাহকে শুরু কর। এরপরে ঘুমাই যাওয়ার পরে তোর লুঙ্গি খুলে নিচে গলায় পেঁচাই গেছে, প্যান্ট খুলে খাটের তলে চলে গেছে, ও আমি দেখবো না। ঘুমের থেকে উঠার সময় আবার দেখবো যে তুমি কিভাবে উঠলে। ঘুমের থেকে উঠা শোয়ার সময় এইভাবে ফিগার নিয়ে শুয়ে তুমি পড়বা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরিতেছি, তোমার নামে জিন্দা হব, তোমার নামে মরিতেছি, তোমার নামে জিন্দা হব। ঘুমটা মরণের সদৃশ্য। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ কমবে 2, 4, 6 ঘন্টা মরিয়ে থাকে, মৃত্যুবরণ করে সবাই। কথা বলেন? ঘুমের সময় আমরা দোয়া পড়ি, আমুতু, তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া, তোমার নামে উঠবো। আবার ঘুমের থেকে উঠা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 6 ঘন্টা মেরে রেখে আবার জিন্দা করে দিয়েছে। যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে জিন্দা করতে পারছে, ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহ পাকের সামনে আবার উঠতে হবে কি হবে না? যে আল্লাহ মরার পরে বাঁচাইছে, ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতে উঠাইতে পারবে। এই হলো তোমার শেষ শোয়াটা হয়েছে সুন্নতি শোয়া। উঠি আবার ঘুমের থেকে এই দোয়াটা পড়ছো। মাঝখানে তোমার লুঙ্গি খুলে গেছে, মাঝখানে শীত হয়ে শুইছো, কখনো কখনো ঘুমের মধ্যে উপুর হয়ে গেছো, এগুলো সব সুন্নতের খেলাফ। ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন না, আল্লাহ ধরবেন শুরু আর শেষ। খানাকার শুরুতে বসবেন সুন্নতি বসা। শুনতেছেন আপনারা? খানাকার শুরুতে বসবেন কিভাবে? সুন্নতি বসা বসবেন। আপনি যেমন আমাদের বিচারপতি স্যার মোটা হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, এখন ওনার নিচে দস্তারখান বিছায় বসে খাইতে কষ্ট হয়, ওনাকে একটু চেয়ার টেবিলে খাওয়াই লাগে, উনি অসুস্থ মানুষ। তো বসার সময় কষ্ট করিয়া প্রথমবার একটা হাঁটুরে ভাঁজ দিয়ে উঠাইয়া চেয়ারের উপরে একটা হাঁটুকে এরকম উঁচু করে দিয়ে 1-2 লুকমা খান। শুরুটা হয়ে গেল সুন্নাত। পারতেছেন না, নামায় দেন। মাঝখানে যেভাবে পারেন বসেন, খান, ঘুরে ফিরে বসেন, হাঁটেন আর খান, দাঁড়ায় খান, শুয়ে খান, বসে খান। আবার শেষ করার সময় আপনি সুন্নতি তরিকায় শেষ করেন। আঙ্গুলগুলো সুন্দর করে চাইটে খান, প্লেটটারে পরিষ্কার করে খান। প্লেটের কোনো জায়গায় 1 জাররা পরিমাণ খাদ্য রেখে দিয়েন না, পুরো চাইটে পরিষ্কার করে খান। কেন? লাভ কি? নবী পাক বলেন, ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। তুমি জানো না খাদ্যের প্লেটের এই কোনায় যে ছোট্ট একটা ক্ষুদির ভাত রয়েছে, চাউলির ভাত সব খাই বেলাই দিচ্ছ, কোনায় একটা ক্ষুদির ভাত রয়েছে, ওতে কি হবে? ও ধুয়ে বেলাই দিই। এই তো আমরা কই ভাই যে ওইটার মধ্যে বরকত। 150 চালির ভাত খেলাম, তাতে পেট ভরলো না, আর ক্ষুদির ভাতের মধ্যে বরকত। আরে বরকত মানেই পেট ভরে না, বরকতের অনেক তর্জমা আছে। বরকতের মানে হলো তুমি যে 1.5 কেজি চাউলের ভাত খাইছো, ওর ভিতরে তুমি জীবাণু খেয়ে ফেলাইছো, একটু পরে তোমার পেটের মধ্যে মেঘের মতো একটা ডাক দিয়ে নিচে দিয়ে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা লাস্টে ওই ক্ষুদির ভাতের মধ্যে ঔষধ রেখে দিয়েছে, ওইটা যদি সুন্দর করে আঙ্গুল দিয়ে চাইটে মুখে দিয়ে খেয়ে ফেলো, ওই ঔষধে তোমার 1.5 কেজি ভাতরে হজম করে দেবে। কন্যা সুবহানাল্লাহ।
ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, তুমি জানো না কোন লুকমার ভিতরে, কোন টুকরার ভিতরে বরকত রয়েছে। দোস্ত, শুরু করবেন সুন্নতি ভাবে, শেষ করবেন সুন্নতি ভাবে, মাঝখানে যেভাবেই হোক আল্লাহ পাক এই ভুল চুক মাফ করে দেবে। একটা পরিবহন বাটিয়াপাড়া থেকে রওনা দেওয়ার সময় ওই বাঙ্গাড়ি বুঙ্গড়ি হালাতে রওনা দেয় না, ইঞ্জিনে ডিস্টার্ব করতেছে এই অবস্থায় যাত্রী ভরে রওনা দেয় না, গাড়িটার গায়ে ময়লা থাকলে রওনা দেয় না, গাড়ির ভিতরে সিটের ভিতরে কেউ বমি করে দিয়ে গেছে ওই অবস্থায় যাত্রী উঠোয় না, উঠানোর সময় গাড়িটারে শ্যাম্পু সাবান দিয়ে ধোয়, বডি বাইরে ভিতরে সুন্দর করে ধোয়, ময়লা থাকলে সাফ করে ফেলায় দেয়, সিট গুলোরে আবার স্প্রে করে গ্রান বানায় দেয়, এরপরে যাত্রীকে যত্ন সহকারে উঠায়, প্রত্যেকের টিকিট দিয়ে চেক করে সঠিক না বেঠিক, কোন প্রকারের দূষিত কিছু আছে নাকি, এগুলো মেশিন দিয়ে ট্রাই করে। কথা বলেন ঠিক কিনা? সব কমপ্লিট কইরা ইঞ্জিনিয়ারে ট্রাই করে, তেল মোবিল ট্রাই করে, সব টেস্ট কইরা সুন্দর করে ওকে কইরা বিসমিল্লাহ কইরা ভালো একজন ড্রাইভারের হাতে দিয়ে রওনা করায় দেয়। এভাবে শুরুটা হয়ে গেল সুন্দর ঢাকা রওনার জন্য। এবার ঢাকায় যাইয়া পোস্তগোলা ব্রিজ পার হইয়া যত্ন সহকারে সুন্দরভাবে টার্মিনালে পৌঁছাইয়া যাত্রীদেরকে সালাম কালাম দিয়ে নামাই দিল। শুরুও ভালো, শেষও ভালো, মাঝে খারাপ কিছু থাকে কি না? বিট আছে না, স্পিরিট ব্রেকার, ও জায়গা ধাক্কা লাগে, মাঝে মাঝে ভাঙ্গা রাস্তা আছে, জাকি লাগে, কোন সময় দুই গাড়িতে চাপ দেয়, আড়িও বাড়ি খায়, মেলা কিছু মাঝে হয়ে যায়। সব কিছুর পরে লাস্টে সুন্দরভাবে নামতে পারলো কিনা, সুন্দরভাবে নামাই দিলে বাস পরিবহনের প্রশংসা আসে। সেম কোয়ালিটি আমার আপনার জিন্দেগির একটা গাড়ি শুরু হয়েছে এক সময়, শেষ হবে এক সময়, মাঝে আমার অনেক ভিট আছে, স্পিড ব্রেকার আছে, ভাঙ্গা রাস্তা আছে, কাদা কিচের আছে, বালুতে ডেবে যেতে পারে, আমার পিছনে অনেক রিপু লেগে আছে, সবকিছুকে উপেক্ষা কইরা অতিক্রম করে অবশেষে যদি আমি সুন্নতি তরিকায় আখিরাতের স্টেশনে পৌঁছাইতে পারি তাহলে আমার এই রওনাটা সফল হয়ে গেল। কথা বলুন ঠিক ঠিক না? ও দোস্ত, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আয়াত সেভাবে রাখছে। আমি তাই দাবি করছি যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক না? এখন আমার শুরুটা কেমন হয়েছে, যারা বড় হয়ে গেছি আমার তো জানা ছিল না, আমার আব্বা মা মূর্খ অশিক্ষিত, উনরা আমার শুরুটা ভালো করতে পারে নাই। সে সময় এত বয়ান বক্তৃতাও ছিল না, এত উলামায়ে কিরামও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, ধর্মীয় শিক্ষা এত ছিল না। গ্রাম গায়ে মহিলারা চুলোর পিঠি বইছে, সকালবেলা রসের জাউর আনতো, রুটি বানাতো, ওর পাশে যাইয়া পাড়ার মেয়েরা ছেলেরা একটু বসতো, আর চাষি যান এত বড় এখন সিপারা, নৌকরাতের দেড়াত লাল সিপারা, আম পাড়া না কি যেন সিপারা, এই সিপারা ধরে আনাকুম উনকুম ইনাকুম এই দিয়ে একটু কোরআন শরীফ পড়াতো, মনে আছে নাকি? ঠিক না? কোরআন শরীফের লেখাপড়া, ধর্মীয় লেখাপড়া ওই পর্যন্ত শেষ। তবলিগও ছিল না, ফাজাইলে আমাল, তবলিগি নিসাব, ফাজাইলে সাদাকাতের কিচ্ছু ছিল না, এত উলামায়ে কিরাম ছিল না। দুই একজন আছে মাঝে মাঝে পিসাবরা মুরিদ বানায় একটু ওয়াজ নসিহত করে চলে যেত, যার কারণে আমাদের শুরুটা যতটা ভুল হয়েছে, এখন শিক্ষার যুগে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের শুরুটা যদি আমরা ভুল হতে দেই, কিয়ামতে আমরা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এদিক তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এই দুটি তোমাদের পরীক্ষার ক্ষেত্র। সম্পদ দিয়ে পরীক্ষা দেওয়া লাগবে, সন্তানের ব্যাপারে পরীক্ষা দেওয়া লাগবে। সম্পদ কিভাবে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো, সন্তান কিভাবে জন্ম দিয়েছো, তার পরিচালনা কিভাবে করিয়া কতটুকু আগায় দিয়ে রেখে আসছো তুমি আব্বা, জবাব দিয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, কুল্লুকুম রাইন আমি একেবারে গ্রাম্য বাংলায় যাকলি সহজে বোঝা যায়, তোমরা সকলে রাখাল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার থেকে ততটুকু রাখালি বুঝে নেওয়া হবে। সহিহ হাদিস বুখারী শরীফের কথা বুঝছেন না? বাংলা বুঝছেন তো? সকলে রাখাল। আপনি বাড়ির রাখালরে 5টা গরু দিয়ে পাঠাইছেন ডাঙ্গায়, ডাঙ্গা তো কয় মাঠে, চকে। আপনি বাড়ির 5টা গরু দিয়ে রাখালরে মাঠে পাঠাইছেন, সন্ধ্যাকালে রাখালের কাছে 5টা গরু বুঝে নেন না? কথা কয় না? 1 নম্বরে গরু 5টার সংখ্যা ঠিক আছে কিনা, 2 নম্বরে তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে নাকি না পরের গরুতে গুতে এবার চামড়া ছিঁড়ে ফেলাইছে, শিংগুলো ঠিক আছে নাকি গুতো গুতিয়ে শিং ভেঙে নিয়েছিস, 3 নম্বরে খাওয়াইছিস কিনা পেট ভরিয়ে নাকি পেট চিংড়িয়ে ধরে রয়েছে, ইত্যাদি হিসাব নিয়ে ওই গরু কাটারে গোয়াল ঘরে বাঁধেন। যদি 5টা গরু সুন্দরভাবে যত্ন সহকারে রাখালে বাড়ি এনে গোয়ালি বাঁধতে পারে তাহলে রাখালের উপরে মালিকের প্রশংসা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আগে যারা আসছে তারা এরকম করে নাই, এর জন্যই তো 6 মাস পর পর তাকে চাকরি ছুটি গেছে, তুই আল্লাহ বাসারি মরার পরে 10 বছর থাইস। কুচিতি কুচিতি করে ফেলেছে। ও ভালো কথা কন। যদি কয় কাকা
গরু তো বড় চারটে আনছি, সে ছোট বাছুরটারে আসরে বাড়িতে পাইনি, ছোট বাছুরটা আসরে বাড়িতে পাই না, ওরে কি খাতি দেবে? শয়তান, 3 দিন চাকরি হতে না হতে আমার বাছুর আড়াইছে, তুই তো পুরো গরু আড়াই ফেলবি কয়দিন পরে। বুঝলো, হেরিকেন একটা হাতে দিন আমার দেশে যে গরু তালাশ করে আনবি, বাছুর আনতে পারলে আসবি, নাহলে তোরে বেশি বাছুর কিনবো। হবেন কি কবেন না? সেম। আর দুনিয়া দারুল মিসাল, উদাহরণ দিলে কথা বুঝতে ভালো, তাই বলছি দোস্ত। কুল্লুকুম রাইন, আপনি সবাই রাখাল, আব্বা ফ্যামিলির সদস্যদের রাখাল, আব্বা নাই বড় ভাই রাখাল, বড় ভাই নাই মেজো ভাই রাখাল, মেম্বার সাহেব ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের রাখাল, এমপি সাহেব সিটের রাখাল, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের রাখাল, হেড স্যার হাই স্কুলের রাখাল, হেড স্যার প্রাইমারি রাখাল, প্রিন্সিপাল স্যার কলেজের রাখাল, ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের রাখাল, মুহতামিম সাহেব মাদ্রাসার রাখাল, সকলকে এই রাখালির জবাব দেওয়া লাগবে। তোমার অধীনে যাদেরকে দিয়েছিলাম সবগুলো আনো। আপনি নিয়ে গেছেন, আল্লাহ এই যে আমার স্ত্রী, এই যে আমার বড় বউ, এই যে আমার মাঝে বউ, এই যে আমার জামাল, এই যে আমার কামাল, এই যে আমার সালেহা, এই যে আমার খাদিজা, আল্লাহ কয় ডলি, হ্যাঁ সেটা আসরে বাড়িতে পাচ্ছি না, ডলিরে আসরে বাড়িতে পাচ্ছে না। অনেক গেছে কাকে চলো কলে ওই শিক্ষা সফরে কুয়ো কাটা হইতে ফিরে আসিনি। আল্লাহ কয় হেরি কেনা তেরে বাইরিও, তাড়াতাড়ি বাছুর উঠে তালাশ করে নিয়ে আয়, আনতে না পারলে আসবি না। কতক্ষণ সবাইকে জবাব দেওয়া লাগবে, ফিতনা। কাজী যুবক হেসে উড়োই দিও না, আমার বাচন ভঙ্গি এরকম। বাকি মনে রাখো, আমার আপনার জিন্দেগির শুরু ভুল হতে পারে, আমাদের মুরব্বীরা যতটা পারছে করছে, আমরা আমার বিশ্বাস যে ভুল করে নাই। এখনের চাইতে মানুষের শিক্ষা কম থাকলেও যা শুনছে তা মানছে। কতক্ষণ যা শুনছে তা মানছে, বিশ্বাস করতো। কি ভয় ছিল, আমার বুড়ি দাদিকে দেখছি এক বাড়িতে আর এক বাড়ি যাইতে মশারির 4 কোনা 4 জন আমার বাচ্চা চাকরিতে ধরাইয়া ওর মাঝখানে বুড়ি চলতেন, 4 কোনা ধরে মশারি ধরে নিয়ে আমার দাদির আর এক বাড়ি পৌঁছে দিছে। যতটুক তারা জানতো ততটুক তারা মানতো। আমার বিশ্বাস আমার আব্বা আমার ডান কানে আজান আর বাম কানে একামত দিছে। আমার বিশ্বাস আমার দাদা জান আমার আব্বার ডান কানে বাম কানে আজান একামত দিছে, নইলে আমার আব্বার আমি দিনদার পাইতাম না। আর আমার ডান কানে বাম কানে আজান একামত না দিলে আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আর দিয়েছে ব্যাপারে আমি ওভারসিওর। আমার মা আমাকে কোলে করিয়া রাত্রে সূরা 3 পড়াইতেন, আমার মনে আছে। আমি তো কোনো আরবি হরফ শিখি নাই, আমার মায়ের কাছ থেকে সূরা ফাতিহা থেকে সূরা 3 পর্যন্ত আমি শুদ্ধ করে মুখস্থ করেছি, এবং সেই শুদ্ধতার সাথে আমি এখনো পড়ি আলহামদুলিল্লাহ। আমার মায়ের কাছ থেকে আত্তাহিয়াতু দোয়া, কোন দোয়া, মাসুরা, তাশাহুদ সব আমি শিখে ফেলাইছি। আমার মায়ের কাছ থেকে আয়াতুল কুরসি পড়া শিখছি, আমার মায়ের কাছ থেকে আমি 7 সালাম শিখছি। কাজেই আমার বিশ্বাস আমার মা ভুল করে নাই। ও দোস্ত, আমিও যদি সঠিক সিদ্ধান্ত নেই তাহলে আমার সন্তানগুলো ভালো হবে, আমার সন্তান ভালো হবে। কোন আব্বা কি চান আপনার সন্তানটা গাঁজাখোর হোক? তাহলে কথা কয় না। একজন আব্বা কোন যে আমার ছেলে যেন গাঁজায় গোল্ড মেডেলিস্ট হয়, আমার ছেলে যেন এলাকার গাঁজার ডিলার হতে পারে, হুজুর দোয়া করেন, আমি জিলাপি খাওয়াবো ইনশাআল্লাহ। আছেন একটা আব্বা আছেন? কোন আব্বা কি চান যে আপনার ছেলেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর হোক, বিশ্ববিখ্যাত ডাকাত হোক, প্রথম কাতারে লুচ্চ হোক? আছেন কেউ চান? যুবকরা কত তোরা চাইস? তোরা যারা বিয়ে করিস নাই তোরা কয় যে হ্যাঁ আমি আব্বা হলি যেন এরম আব্বা হই, আমার ছেলের যেন বিশ্ববিখ্যাত লুচ্চ হয়, ডেলি যেন জুতোর বাড়ি খায়, সাথে সাথে যেন আমিও 2-4 খাই। এ চাই কেউ? সবাই চান আপনার ছেলেটা ভালো হোক। জানতো নাকি বলেন? জানতো। এই ভালো হওয়ার শুরুটা আল্লাহর নবী যেভাবে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী যদি গড়ো তাহলে শুরুটা ভালো হবে, ইনশাআল্লাহ শেষটাও ভালো হবে। শুরুটাও ভালো হবে, শেষটাও ভালো হবে। এই জন্য হাদিসের ভিতরে অনেক পরামর্শ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মা কি বলা হয়, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। এরও আগে কিছু কথা, যদিও লজ্জা অনেক কথা বলবো না, আমি বলবো না লজ্জায়। আমার চাইতে লক্ষ কোটি গুণ লজ্জাওয়ালা ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর উম্মতরে শিখাই দিয়ে গেছে, আমি কেন বলবো না? আর আমি না বলতে লজ্জায় এর চাইতে কত আজে বাজে করে ফেলাই, অথচ মাসালা বলতে গেলে একটু লজ্জার মাসালা বললে সেই সময় নাসির হুজুরের ডাইরেক্ট কয়। তুমি আকাম ডাইরেক্ট করবে আর আমি মশালা ইনডাইরেক্ট করবো, তা তো পারবো না। আকাম ডাইরেক্ট করো না, আমি মশালাও ডাইরেক্ট বলবো না। সর্বপ্রথম স্বামী স্ত্রী মিলনের ব্যাপারে সতর্ক থাকবা। বিছানায় যাওয়ার আগে ওযু বানায় যাবা, তারপরে ওযু তো ছুটবেই। না পারলে কমপক্ষে তায়াম্মুম, না পারলে কমপক্ষে বড় ধরনের কোনো নাপাক শরীরের সাথে না থাকুক। আগান বাগান দিয়ে আইন দিয়ে ওয়াইন দিয়ে দুনিয়া জায়গায় দিয়ে টোটো শিয়ালের মতো দৌড়ে আইছেই ঘরে ঢুয়ে গেছো, গায়ে শিয়ালের মুত, কুত্তর মুত ইত্যাদি মাহাইছে, সেই
সেই অবস্থায় তুমি শুয়ে গেছো, ভালো হই নেই, শুরুটা ভালো হচ্ছে না। দোয়া কালাম কিচ্ছু জানো না, দোয়ার কোনো আমলই নাই। স্বামী স্ত্রী এক জায়গা হওয়ার আগে একটা দোয়া আছে, এই দোয়াটা শিখে নিও, পড়ে নিবা। এরপরে স্ত্রীকে ভদ্রতার সাথে স্বাভাবিকভাবে সুন্নতি তরিকায় আরো যা আছে ওলামায়ে কিরামের কাছ থেকে শুনিয়ে সেভাবে প্রাথমিক আলিঙ্গন, এরপরে স্বামী স্ত্রী মিলনের পরে আবার টাইম মতো গোসল করে দেওয়া। ফরজ গোসলকে ফরজ টাইমে আদায় করো। ফরজ গোসল হয়েছে রাত্রে বেলা 11টা 12টার সময়, সারা দুনিয়ার সব কাম কাজ করিয়া তারপরে গেছো গোসল করতে। যে কাজে হাত দিবা ওই কাজে বেবরকত। গাড়িতে উঠবা, গাড়ির উপরে গজব। তুমি ব্যবসা বাণিজ্যে হাত দিবা, ওর ভিতরে ধস নামবে। মহিলা মাচায় উঠবে, তার ভিতরে বেবরকত। এখানে আমরা বলি বেবরকত, কিন্তু আগে মুসলমানরা কইতো, কয় যে এই নাপাক অবস্থায় মাচায় উঠলি লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী বেজার হয় হোক, আল্লাহ বেজার না হয়। লক্ষ্মী কি আমাকে না হিন্দুকে? আর কথা কয় না, হিন্দুরা লক্ষ্মী পুজো করে না, তা মুসলমানরা লক্ষ্মী পুজো হতো আগে। এটা অরিষ্টের লক্ষ্মী বেজার হয়, ওটা অরিষ্টের লক্ষ্মী বেজার হয়, এটা করিষ্টের লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী বেজার হয় হোক, কিন্তু এ কামে আল্লাহও বেজার হয়। নাপাক শরীরে হিন্দুকে দেখবেন, হিন্দুরাও এই ফরজ গোসল জাস্ট টাইমে আদায় না করে কোনো কাজে হাত দেয় না, ওরা এটা ঠিক রাখে। যদিও তাদের ফরজ গোসল নিয়মতান্ত্রিক হচ্ছে না। আমাদের ফরজ গোসলের টাইম যখন হবে, রাতের বেলা হলে ফজরের নামাজের আগে কমপ্লিট করেন, তাহলে যে ওই মিলনে যদি সন্তান আসে, সন্তান ভালো হবে। হোক ডাক্তার, ভালো ডাক্তার হবে। হোক ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার হবে। হোক মাস্টার, ভালো মাস্টার হবে। হোক বিচারপতি, ভালো বিচারপতি হবে। কতক্ষণ? আর যদি আপনি অন্যায় করেন, নাপাক অবস্থায় ঘোরেন, যাতে হাত দেবেন তাতে বেবরকত। মহিলা এই নাপাক শরীর নিয়ে একটা দিনও টাইম মতো গোসল করে না, যার কারণে সংসারে ধস নেমে যাচ্ছে। চলে আসে হুজুর, হুজুর একটা তাবিজ দিন, হুজুর যেন কি হয়েছে, বাড়ি কুলক্ষণ লাগিয়ে এসেছে, কুলক্ষিতি ধরছে, হুজুর তাড়াতাড়ি তাবিজ দেন। আরে তাবিজ না, হুজুর বাইকে খালিও বাড়ি বরকত আসবে না, কারণ তোর বউ তো নাপাক, তুইও টাইম মতো গোসল করিস না। আর এরপরে দুইজন গোসল করতে যায়, কসাল খাতি খাতি নদীতে যায়, দুনিয়ার মানুষ জানে। এটা তো লজ্জার ব্যাপার, যদিও আন্তর্জাতিক পরিচিত ব্যাপার, তবে লজ্জাস্কর ব্যাপার বিধায় রাতের বেলায় সেরে ফেলতে হবে, গোপনে সেরে ফেলতে হবে। এরপরে স্ত্রী যদি গর্ভবতী হয়েই যায়, তা তো জানেন না যে কোন দিন হবে। স্ত্রী গর্ভে আসার পরে, সন্তান গর্ভে আসার পরে স্ত্রী কোনো আজে বাজে মানুষের সামনে না যাওয়া, এক কথায় কাহারও সামনে না যাওয়া। যেই 14 জনের শুধু বিয়ে হারাম, ওই 14 জনের শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনু নিচে চোখ দেখাইতে পারবে, তাই ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ দেখাইতে পারবে না। গায়ে জামা আছে, উন্না ছাড়া বুনে ভাইয়ের সামনে ঘুরতেছে, মেয়েতে বাপের সামনে ঘুরতেছে, যুবতী মেয়ে, যুবতী বোন। গায়ে উন্না নাই, টাইট ফিটিং পোশাক, চরম বেহায়া। এই বাপের সাথে জেনার গুনাহ, ভাইয়ের সাথে জেনার গুনাহ লেখা হইতে তালে আছে। বাচ্চা পেটে আসার পরে বুজুর্গানের দিনের তাজরিবা, কোন আল্লাহওয়ালা মানুষের সামনে গেলে তো তারা চোখ তুলে তাকাবে না। যে ধরনের মানুষের সামনে পড়বা, তাদের নজর যেমন হবে, বাচ্চার উপরে সেই রকম ক্রিয়া পড়ার সম্ভাবনা থাকে। যদি চোরের সামনে যাও, চোরে যদি তোমার স্ত্রী পেটের দিকে নজর করে, তাহলে চোরের ওই কুদৃষ্টির কারণে পেটের বাচ্চার ভিতরে চোরা স্বভাব আসে। ডাকাতির সামনে গেলে ডাকাতি স্বভাব, লুচ্চর সামনে গেলে লুচ্চর স্বভাব। তাহলে পিসাবের সামনে যাবো, যাবা, পিসাব তো তোমার বউরে দেখবে না। কিন্তু আর যাকে সামনে যাবা, তারা তো না দিয়ে ছাড়বে না। বাচ্চা পেটে নিয়ে কুয়াকাটা যায়, বাচ্চা পেটে নিয়ে নিরিবিলি পার্কে যায়, বাচ্চা পেটে অবস্থায় শিক্ষা সফর করে, বাচ্চা পেটে নিয়ে বাজার ঘাট করে। এই বাচ্চা কখনো ভালো হতে পারে না। আন্নাজরু আল আইনু হাক্কুন, পরিষ্কার সহিহ হাদিস, আল আইনু হাক্কুন, চোখের একটা ক্রিয়া আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো অপূর্ব চেহারা ছিল। ওনার চেহারার উপরে যাতে মানুষের কুদৃষ্টি না লাগে, এর জন্য ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে আগুনের ভিতরে ফেলাইলে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে যে জামাটা আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে পরাই দিয়েছিলেন, ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন ওনার ছেলে ইসহাক আলাইহিস সালামকে, ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম ওইটা দিয়েছে ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম ওইটারে তাবিজ বানাইয়া মাদুলিতে পুড়িয়ে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলিয়ে দিয়েছে, যাতে এই মানুষের নজরটা তাবিজ পর্যন্ত শেষ হয়ে যায়, আমার ইউসুফের চেহারার দিকে মানুষের খারাপ দৃষ্টি না পড়ে। উনি বলেন আল আইনু হাক্কুন, দৃষ্টি একটা খারাপ জিনিস। মানুষের কুনজরে অনেক সময় ভালো চেহারা নষ্ট হয়ে যায়, ভালো জিনিস মন্দ হয়ে যায়। তাহলে এই কুনজরের কারণে পেটের বাচ্চা নষ্ট হতে পারে। শুরুটা ভালো করান। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। আমি উদাহরণে মাঝে মাঝে বলতাম, ছোট্ট একটা মেহগনির চারা লাগাইছেন সোজা করে, মেহগনির চারা সোজা করে লাগাইছেন, এলে দুলে না যায়, বাঁশকুটি দিয়ে ঠেন্না বাঁধাই দিয়েছেন, বাঁশ সোজা হয়ে বড় হয়ে গেছে, এরকম মোটা, লকও সুন্দর হয়েছে, ওরে নিয়ে আর কোনো ঝামেলা নাই।
কিন্তু যেই গাছটা চারাটা লাগাইছেন একটু কুজলমি হয়ে বেহা হয়ে যায় কাজ করিয়া, বাস গাছের গোড়া আপনার বাড়ির জায়গার মধ্যে, পাশের বাড়ি এলাকা থেকে মাথা কাজ করে দিয়েছেন, যে ওই অবস্থায় ওই বাড়ির পরে বড় হবে, ওকে উঠোন মুঠোন সব মানে ছায়া পড়ে যাবে, ওরা দায় ঠেইয়া আমার যন্ত্রণায় নির্যাতনে জায়গা বেঁচে কিনে তুই এটি চলে যাবে, সেই সময় আমি কিনবো। এই বলিয়া গাছের গোড়া বাড়ি, এরকম কিছু ভালো লোক আছে না, খুব দিনদার মানুষ, ফজরের নামাজ পড়ে তসবি টেপে আর মেহগুনি গাছ লাগায়। কুজলোর বাসা, বাংলা কুজলো, কুজলো তো আমরা তো চিনি, কুজলো বুঝি না, 1 নম্বর বদমাইশ। এক হাতে তসবি আর এক হাতে মেহগুনি গাছ লাগায়, গোড়া বাড়ির মধ্যে ভাসের বাড়ির দিকে মাথা কাজ করে। এই গাছ 30 বছর পরে এইরকম মোটা হয়ে গেছে, ওই বাড়ির উঠোনের উপরে মাথা। ওই বাড়ির ছেলেটা গোষ্ঠীগত ভাবে দুর্বল, সে আইসা কান্দিয়ে দিয়েছে, কাকা একখান ডাল যদি না কাটিয়ে দেন তাহলে আমার ছোট ছোট ভাই বোনের খেতা কাপড় শীতকালে শুয়োতে পারতেছি না, এই ধান পান জানি কিছু শুকনুর কাজ দেন আপনাকে মেহগুনি গাছের ছায়। বুড়ো খুব দাপট, এক ডালে খুব দিবি তোর ডানা কাটিয়ে ফেলাই দেবো, জিনিস বুড়ো হয়ে গেছি তাই বলে কি মরি গেছি? ও ভয় আর কিছু করিনি, লম্বারটা হাই ছাড়ছে, ওই হাইটা চলে গেছে আরশে আজিমে। কাল্লা সামাজিক ভাবে দুর্বল, পারলাম না বুড়োর সাথে, দেখো কত কষ্ট। এরপরে আইসে গেল আমপান ঝড়, আমপান আইছে